এই যে নির্বাচিত যারা প্রতিনিধি হিসেবে জয়লাভ করেছেন তার মধ্যে থেকে সাধারণ সম্পাদক এবং সভাপতি বক্তব্য রেখেছেন। তারাও আমাদের প্রিয় নেতার কাছে কিছু তাদের সমস্যার কথা বলেছেন এবং তারা সমস্যাগুলো সমাধান করার জন্য বিশেষ করে ডিপ ট্রাভেল এবং যানজট নিরসন যেটা সেটা বলছেন তারা আমরা নিজেরাই সেটা করব। ধন্যবাদ চিটাং বয়েস, ধন্যবাদ প্রিয় ভাই কাউসার। সাম্প্রতিক হয়ে যাওয়া সীতাকুণ্ড পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতি একাদশ নির্বাচন খুব সুন্দর এবং সুশৃঙ্খল একটা নির্বাচন হয়েছে। নির্বাচনে প্রাথমিক পর্যায়ে অঘোষিতভাবে দুটা দল দুটা প্যানেলে নির্বাচন করেছেন। জাতীয়তাবাদী সীতাকুণ্ড পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির প্যানেলের পক্ষ থেকে মোট 17টি পদের মধ্যে 17টি পদেই তারা প্রার্থী দিয়েছেন এবং সেই জাতীয়তাবাদী পৌর সদর ব্যবসায়ী দোকান মালিকটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে আমি নিজেও একজন দায়িত্ব পালন করেছি এবং একই সাথে বাংলাদেশ জামাতে ইসলামী ওনারাও প্রত্যেকটা পদে প্রার্থী দিয়েছেন এবং খুবই সুশৃঙ্খল এবং খুবই সুন্দরভাবে এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে এবং বিকাল 5টার পর ওনারা কিছু সময় দায়িত্বশীল ছিলাম। আমার নিজের কাছেও বিরক্তি লেগেছে, অনেকের কাছে বিরক্তি লেগেছে, কিন্তু ওনাদের পরবর্তীতে আমরা ওনাদের থেকে জানতে পারলাম ওনাদের একটু লোক সংকট ছিল, সেই কারণে ওনারা 5টি বুথ আলাদা আলাদা ওনারা না করে ওনারা বুথের মধ্যে সবগুলা বাক্স নিয়ে গেছে এবং প্রথমে 1 নং ওয়ার্ড ওনারা নির্বাচনে যে ব্যালটগুলা হয়েছে সম্পাদক এবং সদস্য, প্রথমে 1 নং ওয়ার্ড ওনারা ভোট গণনা শেষ করেছে, পরবর্তীতে 2 নং ওয়ার্ড, পরবর্তীতে 3 নং ওয়ার্ড, এভাবে প্রত্যেকটা ওয়ার্ডে করতে গিয়ে তারা একটু বেশি সময় নিয়েছে এবং সর্বশেষ ওনারা ভোট গণনা করতে 3টা 15 মিনিটের মতো সময় লেগেছে এবং বিজয়ী কার্ড দিতে সময় লেগেছে 3টা 30 মিনিট। 3টা 30 মিনিটের সময় তারা নির্বাচনের বিজয়ী প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করে। জাতীয়তাবাদী প্যানেল থেকে বিপুল সংখ্যক পদে আমরা বিজয়ী পেয়েছি। আমরা সভাপতি, সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, প্রচার সম্পাদক, সমাজ কল্যাণ সম্পাদক এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা নির্বাচিত করতে পেরেছি দপ্তর সম্পাদক এবং বিপুল ভোটে আমরা সহদপ্তর সম্পাদক এবং সদস্য পদে 5টি সদস্য সাধারণ সদস্য আসনের মধ্যে 4টি আসনেই আমরা বিজয়ী লাভ করতে পেরেছি। আমাদের এখানে আসলে পুরাতন তেমন কেউ আসে নাই, পুরাতনের মধ্যে আসছে এখানে সভাপতি, যিনি এর আগেও সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু উনি এই স্বৈরাচারী বিগত 17 বছর আওয়ামী লীগের যে সময়টা গিয়েছে ওই সময়ের মধ্যে উনি নির্বাচিত হয়েছিলেন, সে কারণে উনি সভাপতির দায়িত্বে থাকার এলাকায় আসতে পারেন নাই এবং উনি সভাপতির দায়িত্ব উনি যথাযথভাবে পালন করতে পারেন নাই। এরপর যিনি সাংগঠনিক সম্পাদক হিসেবে বর্তমানে নির্বাচিত হয়েছেন, উনি এর আগের কমিটিতে সদস্য হিসেবে উনি 2বার নির্বাচিত হয়ে উনি সীতাকুণ্ড বাজারের জন্য কাজ করেছেন এবং উনি ভালোভাবে কাজ করেছেন বলেই কিন্তু ওনাকে বিপুল ভোটে ওনাকে এবার সাংগঠনিক সম্পাদকে নির্বাচিত করেছে। গত 2 দিন আগে আমাদের সকলের প্রিয় নেতা, সীতাকুণ্ডের মাটি ও মানুষের অহংকার লায়ন অধ্যাপক আসলাম চৌধুরী মহোদয়ের কাছে আমরা নির্বাচিত সকল প্রতিনিধিদেরকে নিয়ে আমরা সাক্ষাৎ করেছি এবং সেখানে এই যে নির্বাচিত যারা প্রতিনিধি হিসেবে জয়লাভ করেছেন তার মধ্যে থেকে সাধারণ সম্পাদক এবং সভাপতি বক্তব্য রেখেছেন। তারাও আমাদের প্রিয় নেতার কাছে কিছু তাদের সমস্যার কথা বলেছেন এবং তারা সমস্যাগুলো সমাধান করার জন্য বিশেষ করে ডিপ ট্রাভেল এবং যানজট নিরসন যেটা সেটা বলছেন তারা আমরা নিজেরাই সেটা করব। সেটা আমাদের প্রিয় নেতার, যেহেতু আমাদেরকে নির্বাচিত করার জন্য প্যানেল দিয়েছেন, প্যানেলে আমরা বিজয়ী হয়েছি, সেটা আমরা নিজেরাই করতে পারবো।
যেমন ডিপ টিউবওয়েল তাকে বলেছেন যে আমাদের ডিপ টিউবওয়েল প্রয়োজন, আপনি যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে সেটা আমরা পেতে পারি। এবং সেটা আমাদের প্রিয় নেতা লায়ন অধ্যাপক আসলাম চৌধুরী বলেছেন যে উনি সরকারি দপ্তর, বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সীতাকুণ্ড সহ যেখানে বলার দরকার সেখানে উনি বলবেন। এবং আরও যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলা ওনারা দ্রুত নিষ্পত্তি করার জন্য এবং দ্রুত সমাধান করার জন্য সুন্দর এবং আধুনিক একটা সীতাকুণ্ড উপহার দেওয়ার জন্য ওনারা আমাদের বীর চট্টলার অহংকার, সীতাকুণ্ডের মাটি ও মানুষের বন্ধু, বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন অধ্যাপক আসলাম চৌধুরী এফসি মহোদয়ের কাছে ওনারা আশ্বাস দিয়েছেন যে একটি সুন্দর এবং আধুনিক সীতাকুণ্ড ওনারা উপহার দিবেন। আসলে এই বিষয়টা নিয়ে এই যে মিডিয়ার সামনে যেটা সচরাচর আমরা দেখি, রাত যখন গভীর হয় স্বাভাবিকভাবে গাড়ি কমে যায়, রাস্তায় যানবাহন কমে যায় এবং কিছু কিছু ব্যক্তি আছে তারা রাত জেগেও কিন্তু কাজটা করে। তো সেক্ষেত্রে আমি আমার একজন মানুষ হিসেবে আমি বলবো, সেক্ষেত্রে তাদেরকে যদি এই যে 20 টাকার ভাড়া 5 টাকা সাধারণ মানুষ বাড়িয়েও দেয় তাহলে সেক্ষেত্রে তার যেমন কোনো ক্ষতি হয় না, আবার তারা যদি অতিরিক্ত যে 20 টাকার ভাড়া 50 টাকা নিবে সেরকম যদি কাজ করে থাকে তাহলে যেমন সেই ধরনের অন্যায় আপনারা আপনাদের এই যে ব্যক্তিগতভাবে ওনারা একটা সেল করবেন, আমাদেরকে জানিয়েছেন যে বর্তমান নির্বাহী পরিষদ সেলকে অভিযোগ দেবেন এবং তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এবং তারা যদি না পারেন তাহলে তারা আইন প্রয়োগকারী সংস্থা, সীতাকুণ্ড থানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তারা সেটা ব্যবস্থা নেবে। এগুলা তো হচ্ছে অটোরিকশা এবং টমটম, এগুলো হচ্ছে এগুলা অনুমোদিত না। এবং এই বিষয়গুলা নিয়ে শুধুমাত্র যে এই 17 জনের একটা সীতাকুণ্ড পৌরসভার ব্যবসায়ী দোকান মালিক সমিতি একটা কমিটি করে দেওয়া হলো, তাদের কাছে নাই ডাল নাই তলোয়ার নাই আইন প্রয়োগ করার কোনো ক্ষমতা। সেই বিষয়গুলো দেখতে হবে। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় রয়েছেন এবং সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় রয়েছেন, ওনারা ওনাদের বিষয়গুলা দেখে ওনারাই আইন প্রয়োগ করতে হবে। এখানে ওনারাই আইনটাকে প্রয়োগ করতে হবে এবং ওনারা পৌরসভার ব্যবসায়ী দোকান পাবে নির্দেশনা দিতে হবে। যদি ওনারা নির্দেশনা দেয় তাহলে সেক্ষেত্রে তারা এই কাজগুলো বাস্তবায়ন করবেন।